একটি পাখি জানিয়েছিল যে জীবনে এই ৩টি কথা যদি কেউ মনে রাখে তবে তার সন্তানের ওপর কখনো কোনো বিপদ আসে না, ধন সম্পত্তিরও কোনো ক্ষতি হয় না এবং আপনজনদের কাছ থেকে কখনো বিশ্বাসঘাতকতা পাওয়া হয় না। বন্ধুরা, তাই এই কাহিনী, এই গল্প খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন এবং কাহিনীর সারমর্ম বোঝার চেষ্টা করুন। তবে বন্ধুরা, কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বাড়ান। অনেক সময় আগেকার কথা, টিটাগড় রাজ্যের রাজার একটি পুত্র হয় যার নাম রাখা হয় সিদ্ধার্থ। রাজপুত্র সিদ্ধার্থের একটি বিশেষ নিয়ম ছিল। তিনি প্রতি রাত্রে ছদ্মবেশে একজন সেবককে সঙ্গে নিয়ে নগরীতে ঘুরতে বেরোতেন। তিনি শহরের বিভিন্ন ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতেন এবং তা গভীরভাবে চিন্তা করতেন। সিদ্ধার্থের পিতা তখন অনেক বয়স্ক হয়ে পড়েছিলেন। একদিন হঠাৎ মহারাজের মৃত্যু হয়। মহারাজের মৃত্যুর পর সিদ্ধার্থই সেই রাজ্যের রাজা হন। তার রাজ্যাভিষেক হয় এবং তাকে রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করা হয়। রাজা হওয়ার পরও তিনি নগরীতে ঘোরাফেরা বন্ধ করেননি। তবে এবার তার সঙ্গে কোনো সেবক দল নয়, একজন মন্ত্রী থাকতেন। একদিন রাজা সিদ্ধার্থ ও তার মন্ত্রী ছদ্মবেশে নগরীতে ঘুরছিলেন। তারা একটি গলি দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে গলিতে একটি বাড়ির থেকে ৩টি মহিলার কথাবার্তার আওয়াজ আসতে শুরু করে। রাজা ও মন্ত্রী সেই বাড়ির দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ তারা কি কথা বলছে সেটা শোনার চেষ্টা করতে থাকেন। আর তারা ভেতরে উঁকি মেরে দেখেন ৩জন সুন্দরী তরুণী নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন।